يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের সম্বোধন করে বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও। পরিপূর্ণভাবে। আর কি? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের কথা মতো চলো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশমন, শত্রু। রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন যে তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের কথা মতো চলো না, শয়তানের কাছ থেকে, শয়তানের অনুসরণ থেকে বিরত থাকো, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। সে তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যে আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি। সুতরাং তার থেকে বেঁচে থাকা তোমাদের জন্যে, তোমাদের ঈমান বাঁচানোর লক্ষ্যে তোমাদের জন্য এটা ফরজে আইন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিরে বলেছেন, ইন্নাশ শাইতানা আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। নিশ্চয়ই শয়তান তোমাদের দুশমন, সুতরাং তাকে তোমরা দুশমন হিসাবেই গ্রহণ করো। দুশমন হিসাবেই তাকে গ্রহণ করতে হবে। কাকে? শয়তানকে। শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। সেটা আমাদের সব কাজে, সব সেক্টরে শয়তানকে দুশমন হিসাবেই গ্রহণ করতে হবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। এই নির্দেশ যারা অমান্য করবে তাদের উপর শয়তান আক্রমণ করে বসবে। সুতরাং শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্যে রব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে সেই সিস্টেমটা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, তার থেকে তোমরা বাঁচার চেষ্টা করো। কোরআনে কারিমের আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি তার শাব্দিক অর্থ এই, ইসলামে পরিপূর্ণভাবে, ইসলামের তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও, শয়তানের অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশমন। এই হলো আয়াতে কারিমার শাব্দিক অর্থ। তাহলে এখানে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার দ্বারা আমরা কি বুঝি, এর দ্বারা আমাদের কি শিক্ষণীয় আছে এখানে, এর দ্বারা আমাদের কি জানার বিষয় আছে এখানে, এর দ্বারা কি আমলের বিষয় আমাদের এখানে আছে, এটা আমাদের গবেষণা দরকার। নাকি গণ গবেষণা দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? জানতে হবে, মানতেও হবে, দোনোটাই লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের পরিপ্রেক্ষিতে তিনি হাদিস নিয়ে এসেছেন। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। সবাই বলি আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা বিশ্বাস করি ইসলামের ভিত্তি কয়টি? ইসলামের ভিত্তি কয়টি জানি তো আমরা সবাই? 5টি। কয়টি? 5টি। এটা আমরা মুসলমান বিশ্বাস করি। ইসলামের ভিত্তি 5টি। সর্বপ্রথম ভিত্তি হলো আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সর্বপ্রথম ভিত্তি হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এই কথাই সাক্ষ্য দেওয়া এবং কালিমা স্বীকার করা। কি করা? কালিমা মুখে উচ্চারণ করা, অন্তরে বিশ্বাস করা। এখানে আমরা জানতে পারি ইসলামের মূল ভিত্তি কয়টি? 5টি। 1 নাম্বার হলো কালিমা বিশ্বাস করা আর তা অন্তরে, কালিমা স্বীকার করা অন্তরে বিশ্বাস করা 1। 2 নাম্বার হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া। 3 নাম্বার হলো যার উপর যাকাত ফরজ হয়েছে বছরে একবার যাকাত প্রদান করা। 4 নাম্বার হলো যার উপর হজ ফরজ হয়েছে জীবনে একবার হজ পালন করা। 5 নাম্বার হলো রমজান মাস আসলে পরে 1 মাস রোজা রাখা। এই হলো ইসলামের মূল 5 ভিত্তি। কয় ভিত্তি? কথাগুলি ভালো করে বুঝতে হবে। এই 5 ভিত্তির প্রথম ভিত্তি হলো কালিমা। কালিমা যদি কেউ মুখে স্বীকার করে, কি মুখে স্বীকার করে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু মুখে স্বীকার করলো, অন্তরে বিশ্বাস করে নাই, তার এই উচ্চারণ হবে অর্থহীন, কোনো অর্থ নাই। আপনাদের পার্শ্ববর্তী এলাকায় হিন্দু আছে না নাই? এরাও দেখবেন কালিমা স্বীকার করে। আমাদের এলাকায় আছে হিন্দু, অন ইসলামিক যারা আছে বিধর্মী, এরাও কিন্তু কালিমা স্বীকার করে। এরা কি জান্নাতে যাবে? না না। কেন? এরা মুখে স্বীকার করেছে, অন্তরে বিশ্বাস করে নাই, বিধায় এই কালিমা তাদেরকে জান্নাতে নিতে পারবে না। এই কালিমা এই স্বীকার শুধু মুখেই স্বীকার করেছে, বিশ্বাস করে নাই, এই কালিমা তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেবে না। তাহলে একটি মানুষ, তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিতে হলে, জান্নাতের মেহমান হতে গেলে, সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত থাকতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই কালিমা মুখে স্বীকার করা আর তা অন্তরে বিশ্বাস করতে হবে। তাহলে আমরা এখান থেকে শিখতে পারলাম, জানতে পারলাম এই 5 ভিত্তির প্রথম ভিত্তি যে কালিমা, এটা হলো অন্তরের বিশ্বাসের সাথে সম্পর্ক। কার সাথে সম্পর্ক? অন্তরের বিশ্বাসের সাথে সম্পর্ক। এটা যদি অন্তরের বিশ্বাসের সাথে সম্পর্ক না হতো তাহলে তো মুখে স্বীকার করলেই হয়ে যাইত। যেমন বিধর্মীরা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরা মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে না। এই জন্যে তাদেরকে কালিমা জাহান্নাম থেকেও বাঁচাবে না। সুতরাং যে ব্যক্তি মুখে স্বীকার করার পাশাপাশি অন্তরে বিশ্বাস করে আর এইভাবে সে জীবনযাপন করে, রব্বুল আলামিন এই কালিমার দ্বারা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কালিমা কি? এটা মুখে স্বীকার করার পাশাপাশি অন্তরে বিশ্বাস করতে হবে। তাহলে 5 ভিত্তির প্রথম ভিত্তি হলো অন্তরের সাথে সম্পর্ক। অন্তরের বিশ্বাসের সাথে কি সম্পর্ক? রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুল বাকারায় তিনি বলেছেন, হে আমার ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও। এমন না যে তোমার হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ইসলামের কাজ করে, ইসলামে অন্তর্ভুক্ত, কিন্তু তোমার অন্তর ইসলাম থেকে বহির্ভূত, অন্তর চায় না। অথবা তোমার অন্তর চায়, বাকি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ইসলামের অন্তর্ভুক্ত না। তাফসীরের কিতাবে আসছে, তাহলে তুমি ইসলামের পরিপূর্ণ দাখিল হইতে পারো নাই। সুতরাং একদিকে রব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বলেছেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও। অপরদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা ইসলামটাকে 5টা ভিত্তির উপর তিনি নির্ধারণ করেছেন। এই 5 ভিত্তি যারা সঠিকভাবে মানবে, কোরআনে কারিম আর হাদিসের দ্বারা বোঝা যায়
তারাই হবে সত্যিকারের ঈমানদার মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কি কয়, কালিমা বিশ্বাস করা, এটা অন্তরের সাথে সম্পর্ক। এই কালিমা বিশ্বাস করতে হবে। কালিমার দ্বারা রব্বুল আলামিন আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? ইসলাম, গোটা ইসলামটা যে 5টা স্তম্ভের উপর, 5টা ভিত্তির উপর সীমাবদ্ধ করেছেন, এর দ্বারা আমাদের কি আল্লাহ কি শিক্ষা দিয়েছেন? শিক্ষা এটাই দিয়েছেন, যদি কেউ কালিমা স্বীকার করে, কালিমা যদি বিশ্বাস করে আর সেই অনুপাতে আমল করে, রব্বুল আলামিন বলেন, আমি একটা মানুষকে পৃথিবীতে পাঠাইছি, তাকে অসংখ্য অগণিত অসীম চাহিদা দিয়া তাকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি। তার চাহিদার কোনো শেষ নাই। চাহিদা অসীম চাহিদা, একটার পর একটা চাহিদা শুধু আসতেই থাকে, আসতেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার অসংখ্য অগণিত অসীম চাহিদা যদি দুনিয়ার জিন্দিগিতে তুমি পালন করতে যাও, তাহলে একদিন না একদিন তুমি অশান্তিতে লিপ্ত হবেই হবে। সুতরাং এই অশান্তি থেকে তুমি বাঁচার জন্য শান্তির রাস্তায় আসতে যেভাবে পারো, এই জন্যে আমি রব্বুল আলামিন ইসলামের প্রথম ভিত্তি কালিমা নির্ধারণ করেছি। এই জন্যেই তোমার অসংখ্য অগণিত অবাধ চাহিদা, যেইগুলি হারাম জায়েজ নাই, আছে না? আমার মন চাই চুরি করতে, এটাও একটা চাহিদা, কিন্তু ইসলামে জায়েজ আসেনি। মন চাই ডাকাতি করতে, জায়েজ আসেনি। মন চাই কাকে হত্যা করতে, জায়েজ আসেনি। এই বলেন, জায়েজ আসেনি? অন্যায়ভাবে কারো জমি দখল করা, জায়েজ আসেনি? মনটা তো চায়। হ্যাঁ, সন্ত্রাসী করা যারা করে তাদের তো মন চায়, করে, জায়েজ আসেনি? রব্বুল আলামিন বলেন, এরা এই জন্যই করে, এদের ভিতরে ইসলাম নাই, কালিমা স্বীকার করে না, মুখে শুধু জানে কিন্তু অন্তরে বিশ্বাস করে না। রব্বুল আলামিন বলেন, তোমার ভিতরে অসংখ্য অগণিত চাহিদা দিয়ে আমি পাঠিয়েছি, কিন্তু অগণিত অসংখ্য এই চাহিদাকে নিয়ন্ত্রণ করার জন্যে, অবাধ চাহিদাকে, হারাম চাহিদা থেকে বাঁচতে পারো, এই জন্যে আমি রব্বুল আলামিন তোমাকে কালিমা দিয়ে পাঠিয়েছি। যে ব্যক্তি কালিমা স্বীকার করবে, আল্লাহ রব্বুল আলামিন এই কালিমার মাধ্যমে তাকে অগণিত অসংখ্য হারাম চাহিদা থেকে রব্বুল আলামিন বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যে ইসলামের প্রথম স্তম্ভ কালিমাকে আল্লাহ তাআলা কি করেছেন? নির্ধারণ করেছেন। এই কালিমা একদিকে মানুষের অসংখ্য চাহিদা পূরণ করা মনের, অপর দিকে অসংখ্য চাহিদা থেকে যেন সে বাঁচতে পারে, এই জন্যে কালিমার দ্বারা তা ব্যবস্থা করা, নিয়ন্ত্রণ করার ব্যবস্থাও করে রেখেছেন। যেই ব্যক্তি কালিমা স্বীকার করে, সে আল্লাহ তাআলার গোলাম। সে বলে, আমি আল্লাহকে স্বীকার করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আমার যেভাবে মন চায় সেভাবে জিন্দিগি চালানো যাবে না। আমি আল্লাহর গোলামি করতে এসেছি দুনিয়ায়, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মতো গোলামি করতে এসেছি। সুতরাং এখানে মন চাহে জিন্দিগি চালানো আমার দ্বারা জায়েজ নাই। সুতরাং আমি কালিমা বিশ্বাসী, আমার দ্বারা এই সমস্ত অবাধ অসংখ্য অগণিত যেইগুলি চাহিদা আছে, যেইগুলি হারাম চাহিদা, এগুলি আমার দ্বারা পূরণ করা জায়েজ নয়। সুতরাং রব্বুল আলামিন একদিকে বলেছে তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, অপরদিকে হাদিসের দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কালিমা স্বীকার করবে, আমল করবে, আমি অসংখ্য চাহিদা দিয়া পাঠাইছি বটে, কিন্তু যদি কালিমা মুখে স্বীকার করার সাথে সাথে অন্তরে তা বিশ্বাস করে, অসংখ্য গণিত চাহিদা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমার মাধ্যমে তাকে হেফাজত করি। সুবহানাল্লাহ। একজন খাঁটি ইমানদার মুসলমান, যে কালিমাওয়ালা মুসলমান, সে কোনোদিন হারাম কাজে লিপ্ত হতে পারে না। ইসলামের সর্বপ্রথম স্তম্ভ কালিমাকে নির্ধারণ করার পিছনে রব্বুল আলামিন এই হিকমত, এই রহস্য তিনি কি করেছেন? নিহিত রেখেছেন, যে মানুষ অবাধ অসংখ্য চাহিদা সে পালন করতেই চাইবে, কিন্তু ইমানদার আল্লাহওয়ালা
যারা কালিমা বিশ্বাস করে কালিমাই তাকে অবাধ চাহিদা থেকে নিয়ন্ত্রণ রাখে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? ঠিক বেঠিক? এই জন্য ইসলামের প্রথম নাম্বার স্তম্ভ। আমি স্বল্প সময়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। পরবর্তী আলোচক যিনি শ্রদ্ধেয় বড় ভাই, উনি আমাদের মাঝে চলে আসছেন। রব্বুল আলামিন আমাদের এই অসংখ্য অগণিত চাহিদা, যেগুলি জায়েজ না জায়েজ, জায়েজটি তো জায়েজই, না জায়েজ অসংখ্য চাহিদা থেকে রব্বুল আলামিন আমাদেরকে বাঁচানোর পিছনে ব্যবস্থা রেখেছেন কি? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের প্রথম নম্বর স্তম্ভ। তাহলে বাকি আর চারটা রইল। কয়টা? এক নম্বর, বাকি চারটা হলো নামাজ, যাকাত, হজ, রোজা। এই চারটা কেন ইসলামের স্তম্ভ বানাইলেন? হুজুর আপনি তো বললেন যে কালিমার রহস্য এটা, কিন্তু বাকি চারটা কেন ইসলামের স্তম্ভ বানাইলেন? রহস্য কি? রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন আমাদের বডিটাকে, অর্থাৎ আমাদের আত্মা ছাড়া, রুহু ছাড়া বাকি বডিটাকে চারটা জিনিসের দ্বারা তিনি সৃষ্টি করেছেন, বানাইছেন। কয়টা? চারটা জিনিস, অর্থাৎ চারটা উপকরণের মাধ্যমে সৃষ্টি করেছেন। তিনি চারটা উপকরণ ছাড়াও সৃষ্টি করার ক্ষমতা রাখেন কিনা? রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনে বলেন, ইযা আরাদাল্লাহু শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। তিনি বলেন, আমি মানুষকে উপকরণ ছাড়াই সৃষ্টি করার ক্ষমতা রাখি। তারপরেও কেন চার উপকরণের মাধ্যমে সৃষ্টি করেছেন? আপনাকে পিছনে রহস্য আছে না নাই? রহস্য যদি আমরা জানতে পারি, এই অনুপাতে আমল করি, নিজের জীবনটাকে দুনিয়া এবং আখিরাতে আমাদের সাফল্যমণ্ডিত হয়ে যাবে। তাহলে মানুষকে আল্লাহ তাআলা চার উপকরণের মাধ্যমে সৃষ্টি করেছেন। এক নাম্বার, আমি সংক্ষেপে বলবো, লম্বা চড়া আলোচনা, বিশদ আলোচনার একদম সংক্ষেপে আমি আপনাদের সম্মুখে আলোচনা করে চলে যাব 10-15 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ। হুজুর চলে আসছেন। চার উপকরণের এক নাম্বার, রব্বুল আলামিন, ওই যে আমি বললাম প্রথম যে ইসলামের স্তম্ভ, এটা অন্তরের সাথে সম্পর্ক, অন্তরের বিশ্বাসের সাথে। দ্বিতীয়, শেষের চারটা হলো আমলের সাথে সম্পর্ক, শেষের চারটা হলো আমলের সাথে সম্পর্ক। আর এই শেষের চারটাকে কেন নির্ধারণ করলেন ইসলামের ভিত্তি? এর পিছনে রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন চার উপকরণের মাধ্যমে। এই চার উপকরণের মাধ্যমে সৃষ্টি কেন করলেন? ছাড়াও তো সৃষ্টি করতে পারতেন, কেন করলেন? রহস্য জানলেই এই শেষের চারটা ভিত্তি আমরা জানতে পারব। এক নাম্বার হলো, চার উপকরণ দ্বারা যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এক নাম্বার হলো আগুন। এক নাম্বার কি? আগুন, মাটি, পানি, বাতাস। এই চারটা উপকরণের মাধ্যমে আপনি আমাকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করলেন? এক নাম্বার আগুন। আগুনের কাজ হলো সে উপরের দিকে যাওয়া। কোন দিকে যায় আগুন? আপনাদের এদিকে আগুন জ্বালান না আপনারা? তার লেলিহান কোন দিকে যায়? উপরের দিকে যায়, নিচের দিকে যায় না। এই আগুনের স্বভাব হলো উপরের দিকে যাওয়া, নিচের দিকে যায় না। আমাদের সমাজে এমন কিছু লোক আসেনি, খালি উপরের দিকে যাইতে চায়, নিচের দিকে নামতে চায় না। বলে আমি সবার বড়, শিক্ষার দিক দিয়া, সম্পদের দিক দিয়া, ক্ষমতার দিক দিয়া, আরও যত কিছু আছে সব দিক দিয়ে আমি অনেক বড়, আমি ছোট হতে চাই না। সুতরাং এই যে একটা স্বভাব আমার ভিতরে ঢুকে গেল, এই ঢুকছে কোত্থেকে? আগুন থেকে। এই আগুন আমার ভিতরে, আগুনের এই স্বভাবটা আল্লাহ তাআলা ঢুকায় দিয়েছেন। এর দ্বারা বোঝা গেল আগুনের ভিতরে যে ঊর্ধ্বমুখী, এর থেকে তোমাদের বাঁচার জন্যে ইসলামের দ্বিতীয় নম্বর স্তম্ভ নামাজ নির্ধারণ করেছি।
যে ব্যক্তি নামাজে দাঁড়ায় বলে আল্লাহু আকবার, হাত বেঁধে ফেলে আর বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ সবচেয়ে বড়, তখন সে বলে আগুনের ভিতর থেকে, আগুন থেকে যেই স্বভাবটা আমার ভিতরে আসছিল অহংকার, নামাজের ভিতরে আল্লাহু আকবার বলে এর দ্বারা আমি প্রমাণ করাই দিলাম যে না তুমি বড় না, আগুনের দ্বারা যেই স্বভাব আমার ভিতরে আসছে অহংকার, না তুমি বড় না, বড় হচ্ছে আল্লাহ।